শীতকালে বেগুন খাওয়ার মজাই আলাদা। সেটা বেগুন ভাজা হোক, বেগুন পোড়া হোক, বেগুনের ভর্তা হোক, সব কিছুতেই কিন্তু বেগুন খুব সুন্দর লাগে খেতে। তো সেটার কথা মাথায় রেখে আজ আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি বেগুনের দুটো রেসিপি নিয়ে। তো হ্যালো বন্ধুরা, পামেলা সেচেলে সবাইকে স্বাগত। আজকের প্রথম রেসিপি মশালা বেগুন ফ্রাই। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রথম রেসিপি। শীতকালে তো আমরা প্রায় দিনই বেগুন ভাজা খেয়ে থাকি। তবে বেগুন ভাজাটা নর্মালি না ভেজে একটু মশলা দিয়ে অন্যরকমভাবে ভেজে দেখো না, ভালো লাগে কি না। তো এখানে আমি দেখো পরিমাণ মতন বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনগুলো একটু চিড়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমি গোটা ধনে আর গোটা জিরে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। মশলা বেগুন বানানোর জন্য সবার প্রথমে আমি মশলাটা বানিয়ে নেব। তার জন্য দেখো মিক্সার জারের মধ্যে কয়েক কোয়া রসুন, এর সাথে গোটা ধনে পাতা আর গোটা ধনে আর গোটা জিরে যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। সামান্য জল দিয়ে এটা মিহি পেস্ট বানিয়ে নেব আমি। মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি, এখন বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর সাথেই আমি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি কাশ্মীরি শুকনো লঙ্কা থাকে তাহলে পেস্ট করার সময় সেটা ইউজ করে নেবে, তাহলে আলাদা করে তোমাদের আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে হবে না। এর সাথেই পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর এর সাথেই একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন এই মিশ্রণটা ভালো করে আমি মাখিয়ে নেব। আমার কাছে কাশ্মীরি শুকনো লঙ্কাটা ছিল না বলে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি রঙের জন্যে। মশলাটা ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এখন আমি এই মশলাটা বেগুনের গায়ে এপিট ওপিট করে দুপিটেই ভালো করে লাগিয়ে দেব। আর যেহেতু চিড়ে দিয়েছি তাই মশলাটা এর ভেতরেও ভালো করে ঢুকে যাবে। এই রান্নাটা করার সময় আমি ভাবিনি যে তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করব, কারণ প্রথমবারই বানিয়েছিলাম। আর যেহেতু এর মধ্যে রসুন আছে জানতাম না কীরকম টেস্ট হবে, কিন্তু ভিডিওটা আমি বানিয়ে রেখেছিলাম। আর তোমাদেরকে আমি আগেই বলেছি যেই রান্নাটা করে আমার ভালো লাগে, সবার পছন্দ হয়, আমি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এটা খাওয়ার পর খুবই পছন্দ হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। সমস্ত বেগুনের মধ্যে এই মশলাটা এইভাবেই ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো সমস্ত বেগুনে আমি মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটা আমি 20 মিনিটের জন্যে রেখে দেব। আধা ঘন্টা আমি বেগুনটা রেস্টে রেখে দিয়েছিলাম। এখন বেগুনটা ফ্রাই করে নেওয়ার জন্য ফ্রাইং প্যানের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন বেগুনগুলো আমি ফ্রাই করে নেব। বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে এটা 5 মিনিটের জন্যে লো ফ্লেমে হতে দেব। মাঝে মাঝে ঢাকা খুলে বেগুনটা উল্টে পাল্টে দিতে হবে, যাতে দু সাইডটাই সুন্দরভাবে ভাজা হয়ে যেতে পারে। আর ঢাকা দিয়ে ভাজা করলে কি হবে, বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। বেগুনটা অনেকটাই ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এখন ওপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ধনেপাতা কুচি সমস্ত বেগুনের ওপর ছড়িয়ে দিয়েছি। এখন আমি আবার ঢাকা দিয়ে এটা এইভাবেই রান্না হতে দেব। তোমাদেরকে বলে দিই আমি, ওপর থেকে ধনেপাতা কুচিগুলো এইভাবে দিয়ে আবার উল্টে দিতে হবে। উল্টে দিয়ে অপর সাইডেও সেম একই প্রসেসে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবে। এইভাবে উল্টে পাল্টে ভাজা করে নিলেই মশলা বেগুন ফ্রাই একদম রেডি হয়ে যাবে। তো দেখো বেগুনগুলো ঠিক এই রকম দেখতে হবে, আর ধনেপাতাগুলো কিন্তু খুলে যায়নি। তো প্রথম পর্ব ভাজা হয়ে গিয়ে দ্বিতীয় পর্বও হয়ে গেছে। তো ফাইনালি রেডি হয়ে গেল মশলা বেগুন ফ্রাই। অবশ্যই এই শীতে এই রেসিপিটা ট্রাই করো। চলো যাওয়া যাক তাহলে আজকের দ্বিতীয় রেসিপিতে। আজকের দ্বিতীয় রেসিপি বেগুন পোড়া। জানি তোমাদের সবার বাড়িতে বেগুন পোড়া হয়ে থাকে। ইনফ্যাক্ট আমাদের বাড়িতে প্রত্যেক বছর শীতকালে বেগুন পোড়া রেসিপি হয়ে থাকে। তবে আমার মা অনেক রকম স্টাইলে বেগুন পোড়া বানায়। আর তোমাদের মধ্যে অনেকেই হয়তো আছে যারা বেগুন পোড়া বানাতে জানে না কিন্তু খেতে খুব ভালোবাসে। তো তাদের কথা মাথায় রেখে আজকে তোমাদের সাথে আমি মায়ের হাতের বেগুন পোড়ার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। চলো তাহলে শুরু করা যাক আজকের দ্বিতীয় রেসিপি।
আমাদের বাড়িতে বেগুন পোড়া হলে বেসিক্যালি এই যে সাদা বেগুন যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই বেগুনটা দিয়েই বেগুন পোড়া হয়। তো এই বেগুনটা প্রথমে দেখো আমার মা চিড়ে নিয়েছে, চিড়ে নিয়ে ভেতরে রসুনের কোয়া আর সাথে গোটা কাঁচা লঙ্কা ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে তেল ব্রাশ করেছে বেগুনটা পুরোটা করে, তারপর এটা পুড়িয়ে নিচ্ছে আর সাথে একটা টমেটোও পুড়িয়ে নিচ্ছে। এটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত দিক টমেটো আর বেগুনটা ভালো করে পুড়িয়ে নিতে হবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। ভালো লাগলে, আমাকে যোগ্য মনে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ বেগুন পোড়ানো হয়ে গেছে আর টমেটো পোড়ানোটাও হয়ে গেছে। সবার প্রথমে টমেটোটা স্ম্যাশারের সাহায্যে আমার মা স্ম্যাশ করে নিচ্ছে, যেহেতু প্রচুর গরম ছিল। আর এটা পুড়িয়ে নেওয়ার পর কিন্তু খুব সহজেই ওর ছালটা উঠে যায়। তো টমেটোটা স্ম্যাশ করা হয়ে গেছে। অন্যদিকে দেখো বেগুনের খোলটাও খুব সহজেই উঠে যাচ্ছে, আর এটা গরম থাকতে থাকতেই করে নিতে হবে। আর বেগুনটা একবার পুড়িয়ে নিলে কিন্তু এর স্কিনটা খুব সহজেই উঠে যায়, তো এটা ছাড়াতে কোনো রকম কিন্তু ঝামেলা হয় না। বেগুনটাও এখন ভালো করে টমেটোর সাথে মেখে নিতে হবে। আর ভেতরে দেখো কাঁচা লঙ্কা ছিল, রসুন ছিল, সমস্ত কিছু একসাথে মাখিয়ে নিতে হবে। আগে আমি কোনোদিন বেগুন পোড়া খেতাম না, শুধুমাত্র এই স্মোকি ফ্লেভারটার জন্যে, কিন্তু রিসেন্টলি এই বছর থেকে আমি বেগুন পোড়া খাওয়া চালু করেছি। তো খেয়ে বুঝলাম বেশ ভালোই লাগে খেতে। তোমাদের কার কার বেগুন পোড়া ভালো লাগে অবশ্যই সেটা জানাবে আমাকে কমেন্টে। টমেটো আর বেগুন মেখে নিয়ে ওর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে, আর এর সাথেই কাঁচা পেঁয়াজ কুচিও দিয়ে দিতে হবে, যার জন্যে এর ফ্লেভারটা আমার সবথেকে বেশি ভালো লাগে। তো পরিমাণ মতন কাঁচা পেঁয়াজ দিয়ে দেবে, যদি তোমাদের ভালো না লাগে তাহলে অ্যাভয়েড করে দেবে। আর এর সাথেই পরিমাণ মতন নুন দিয়ে দিতে হবে, আর এর সাথেই সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার বেগুন পোড়ার রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই দুটো রেসিপি, মশলা বেগুন ফ্রাই আর সাথেই বেগুন পোড়া? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা।